নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি পটল আর মসুর ডালের এক নতুন রেসিপি। প্রথমে আমি পটলটাকে ভেজে রেখে দেব। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে 1 চামচি জিরা দিয়ে দেব। জিরাটা দেওয়ার পরে আমি স্বাদের জন্য এর ভিতরে কিছু কস্তুরি মেথি দিয়ে দেবো। কস্তুরি মেথি দেওয়ার পরে 2-3টা তেজপাতা, 2-3টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপরে এতে গোটা মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপরে 1 চামচি আদা বাটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে নাড়ায় চাড়ায়, আপনারা যদি চান এর ভিতরে পেঁয়াজ আর রসুন বাটা भी দিতে পারবেন। যেহেতু নিরামিষ তো আমি এগুলি কিছুই দিচ্ছি না। তারপরে আপনারা এতে 1 চামচি হলদির গুঁড়ি, 1 চামচি লবণ, স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবেন। তারপরে এটাকে ভালো করে নাড়ায় চাড়ায় আপনারা ভিজানো রাখা মসুর ডালটা দিয়ে ভালো করে নাড়াবেন। তারপরে এটা কিছু সময়ের জন্য আপনারা ঢেকে রাখবেন। এইটা আপনারা চাইলে রোজ দিন রুটির সঙ্গে হোক বা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন, টিফিনের মতন। কিছুক্ষণ এটা ভাজা হয়ে যাওয়ার পরে ভাজে রাখা পটলগুলান এই ডালের ভেতরে দিয়ে আপনারা কিছুক্ষণ নাড়ায় চাড়ায় ভালো করে এটাকে কষায়ে একটু সময়ের জন্য এটাকে ঢেকে রাখবেন। ঢাকনাটা খোলার পরে আপনারা এতে পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। জলটা উতরাই যাওয়ার পরে আপনারা এটা 10-12 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবেন। মাঝে সাঝে ঢাকনাটা খুলে দেখবেন যে এটা সিদ্ধ হয়েছে কি না। তারপরে ঢাকনাটা খুলে আগুনের আঁচটা বাড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কি সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর হয়ে যাচ্ছে। এখনই আমি কিছুক্ষণের ভিতরে এটা নামাই দেব। নামানোর আগে আমি এর ভিতরে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেব। আপনারা যদি চান এটা ডিম দিয়ে এই পদ্ধতিটা বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে। মসুরি ডাল আর পটলের তরকারি আমার পুরো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। আপনারা এটা ভাত দিয়ে হোক বা রুটি দিয়ে হোক চাইলে খেতে পারবেন। নমস্কার, আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই বন্ধুরা।